চারদিকে যেভাবে চলছে বহুরূপী সার্কাস, একে অপরের দিগম্বর বানানো খেলায় সত্য হয় না কখনো প্রকাশ। কারণ সভ্যতা, ন্যায্যতা, গণতন্ত্র যেখানে চারদিকে পরাভূত, সেখানে সৎযোগ্য সাধারণ মানুষ কিভাবে হবে এর অন্তর্ভুক্ত? অথচ মানবতা, অনৈতিকতা, ধর্মনিরপেক্ষতা যেখানে বড্ড বেশি বেমানান, তাতেই একজন অন্যজনের কাছে নিরাপত্তায় হয়ে যায় খান খান। ইদানিং থাকতেন যদি বুদ্ধ, যিশু, মুহাম্মদ, কৃষ্ণ, এই সুসময়ের কালে মহাপ্রস্থান নিতে কার্পণ্যতা করতেন না, যত পারতেন 700 কালে। সুতরাং ন্যায্যতা, মানবিকতা, ভ্রাতৃত্বতা যেখানে একেবারে দুষ্প্রাপ্যতা, তাই চারদিকে এখন চলছে ভোগ লালসা, আমিত্বের বিজয় বার্তা। ইদানিং আমরা যেখানে ভারসাম্যহীন পালতোলা নৌকার মতো ছুটে চলছি, প্রকৃত বুদ্ধ, যিশু, মুহাম্মদ, কৃষ্ণের প্রজ্ঞা চর্চা কখনো কি আমরা করছি? তাই তথ্য প্রযুক্তির, বিজ্ঞানের সমকালে দৃঢ় বলিষ্ঠ কণ্ঠে বলি, যাহা প্রকৃত সত্য, মানবতা এবং সভ্যতার সভ্য মুহূর্তে যেন চলি। তাই পুনঃপুনবার ফিরে পেতে চাই কালের শ্রেষ্ঠ মানুষ, একজন বুদ্ধ, যিশু, মুহাম্মদ, কৃষ্ণের মতো, যিনি উড়াবেন বাস্তবতার ফানুষ। তবে গায়ের জোরে শ্রেষ্ঠত্বর দাবি নিয়ে যে যা বলুক অবাস্তব কল্প কাহিনী, তিনি কখনো পথ প্রদর্শক হতে পারে না, কিংবা কখনো নয় সে মহৎজ্ঞানী, কিংবা কখনো নয় সে মহৎজ্ঞানী, কিংবা কখনো নয় সে মহৎজ্ঞানী।